আজকে আপনার আমার যে জনতার বিজয় সেইটির সম্ভাবনার গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ সেনাবাহিনী। কাজেই যতটাই কথা বলেন না কেন মনে রাখতে হবে সকল প্রতিষ্ঠানকে আপনি যদি কলুষিত করে ফেলেন তাহলে নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আর সকল অর্জন যদি নিজের অর্জন বলে দাবি করেন তাহলে যারা করছেন তারাই ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবেন। কখনোই ইতিহাসের বীরদেরকে দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। এরা জাতির সম্পদ, এদেরকে জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন কাল স্মরণ করবে। কাজেই তাদেরকে কোনো অবস্থাতেই কোনো দলীয় ব্যানার বা ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। তাহলে কিন্তু অনেকেই কিন্তু আমাদের কাছে রেকর্ড আছে, কারণ আমরা মাঠে ছিলাম কোথাকার কার কতজন আত্মহতি দিয়েছে আমাদের কাছে রেকর্ড আছে। আপনাদের কাছে না থাকলেও উই হ্যাভ গট অল দি রেকর্ডস ইন আওয়ার হ্যান্ডস। কাদের কি ঠিকানা, কিন্তু আমরা তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে চাই। কোনো অবস্থাতেই দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। আজকে অনেক উপদেষ্টা কথা বলেন। আচ্ছা ভাই বলেন তো, আপনি এনজিওর প্রধান ছিলেন, আপনি একটা ছোট্ট অফিস চালিয়েছেন, দেশ চালানো কেন একটা ইউনিয়ন পরিষদ চালানোরও অভিজ্ঞতা অনেকেরই হয়তো বা নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের বাংলাদেশের নয়, এই সাবকন্টিনেন্টের একটা সম্মান। উনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং আপনাদের খেয়াল থাকার কথা, মরহুম সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিলেন অবিভক্ত ঢাকার, তখন এই দক্ষিণ প্লাজায় সিভিক রিসিপশন দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কাজেই বিএনপি কারো অবদানকে ছোট করায় বিশ্বাস করে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বিএনপি সব সময় সম্মানিত মানুষকে সম্মান দিয়েছে। সেজন্যই শহীদ জিয়ার আমলে আপনি খেয়াল করে দেখবেন, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, এই স্বাধীনতা পুরস্কার তো শহীদ জিয়ার অবদান, উনি তো ইন্ট্রোডিউস করেছেন। বাংলা ভাষা নিয়ে কথা বলেন, 21 পদক শহীদ জিয়ার অবদান। অর্থাৎ বিএনপি হচ্ছে জাতির বীরদেরকে, জাতীয় গুরুত্বপূর্ণ যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করতে বিএনপি তার অতীত থেকে শিক্ষা নিয়েছে, শহীদ জিয়া থেকে, এবং সেই জন্যই বিএনপি এটিকে সবসময় ধারণ করে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ। কাজে আমরা সবাই মিলে ওই দিন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছেন। 8 তারিখে 8ই আগস্ট ইউনূস স্যার শপথ নিয়েছে। জাতি মনে করেছে উনি দায়িত্ব নিলে উনিকে সবাই মুরব্বী হিসাবে মেনে নিয়েছে। সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নয়, চেয়ারম্যান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সবাই, এবং সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সবাই মিলে ওনাকে সমর্থন দিয়েছে। উনি আলহামদুলিল্লাহ উনি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব নিয়েছেন। এবং দায়িত্ব নেওয়ার পরবর্তীতে মানুষের আশা ছিল কি, যারা এই 17টি বৎসর পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে, মানুষকে গুম করেছে, এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম মৃত না জীবিত আমরা কেউ জানি না। এখন কি আমরা বলতে পারবো না এর বিচার চাই? ইলিয়াস আলী কোথায়, আমরা কি বলতে পারবো না এটার বিচার চাই? এর বিচার কি হওয়া উচিত না? ওই সময় কাদের ডিউটি ছিল আজকে কি খুঁজে বের করা যাবে না? ওই সময় এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা কারা ছিলেন এবং কে কি করেছিলেন? কাজেই বিচার তো অবশ্যই করতে হবে। এবং আজকে 9 মাস যে 10 মাসে আপনার সরকারের বয়স, কাজে মনে রাখতে হবে বিচারের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। বিচার তার নিজস্ব ধারায়, এখানে লয়াররা বসে আছেন, চলতে থাকবে, এটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যে অন্যায় করেছে তার বিচার বাংলার মাটিতে হতেই হবে।